ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের সাজেশন। তোমাদের এবারে দ্বিতীয় অধ্যায় পরীক্ষা হবে 7 থেকে 16। 7 থেকে 16 তোমাদের এবারে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা হবে। তাহলে প্রথমে তোমাদের রয়েছে 7, মানে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশকে দিয়ে গুণ ও ভাগ। তাহলে 90 নম্বর তোমাদের প্রথম অধ্যায় আছে 90। তাহলে 90 থেকে তোমাদের প্রথমে পরীক্ষা শুরু হবে। তাহলে সপ্তম অধ্যায় তোমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে পেজ নম্বর 95। পেজ নম্বর 95 তোমরা এখান থেকে দেখাবে 3এরটা, 4এরটা, 5এরটা আর 6। 3, 4, 5, 6। এদিকে 8এরটা দাগিয়ে নেবে ভালো করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই 5টা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দাগিয়ে রাখবে। গুণ থেকে তোমরা করবে 1এরটা, 9 দাগের 1, 9 দাগের 4 আর 9 দাগের 17। 17টাকে ভালো করে দাগিয়ে রাখবে, ঠিক আছে। এবার এখানে তোমরা রয়েছে 10এর দাগের 2 আর 10এর দাগের এই 3এরটা দাগিয়ে রাখবে তোমরা খুব ভালো করে, ঠিক আছে। তোমরা এখান থেকে এইগুলোই করবে। নেক্সট আমরা আসছি 96 পেজ। তাহলে 96 পেজের আমরা সবার প্রথমে তোমার দাগিয়ে রাখতে হবে 11এর দাগের 2, 10 আর 8। 2, 10 আর এই 3 অঙ্ক তোমরা ভালো করে দাগিয়ে রাখো, ঠিক আছে। নেক্সট আমরা আসছি 13এর দাগের তোমরা দেখাবে 2, 3, 4 আর 5। এই 4টে অঙ্ক তোমরা পরপর করে দাগিয়ে রাখবে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন। নেক্সট আমরা আসছি মেট্রিক পদ্ধতি। পরবর্তী অধ্যায় আছে মেট্রিক পদ্ধতি। তাহলে মেট্রিক পদ্ধতির অঙ্কে তোমরা সবার প্রথমে দাগাবে 100 নম্বর পেজের নিজে করি 8এর 1। এই প্রশ্নগুলো সবগুলো তোমাদেরকে এখান থেকে করে রাখতে হবে, সব প্রশ্নগুলো তোমাদেরকে এখান থেকে দাগিয়ে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি পরবর্তী অধ্যায়ে 102 নম্বর পেজ। 102 নম্বর পেজের এখান থেকে তোমাদের এইগুলো তোমাদেরকে ভালো করে রাখতে হবে। মিটার থেকে ডেসিমিটার, ডেকামিটার কীভাবে আসছি, কোথায় গুণ হচ্ছে, কোথায় ভাগ হচ্ছে, এটা তোমাদেরকে দেখে রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি 104 নম্বর পেজ। 104 নম্বর পেজের এখান থেকে 9, 10, 11 আর 12 এই 4টে প্রশ্ন তোমরা ভালো করে দেখবে। নেক্সট আসছি 105 নম্বর পেজের এখান থেকে তোমরা দেখাবে 2, 3 আর 4। 2, 3, 4 এই 3টে প্রশ্ন তোমরা এখান থেকে ভালো করে দেখে রাখবে। নেক্সট আমরা আসছি পরবর্তী অধ্যায়ের আমাদের পেজ নম্বর হচ্ছে 111। 111 পেজের তোমরা এখান থেকে 1এর দাগের 4, 5, 6, 8 আর 9 এই 5টা প্রশ্ন এখান থেকে 1এর দাগের দাগিয়ে রাখবে। নেক্সট 2এর দাগে দাগিয়ে রাখবে 1, মানে এ, ই আর এইচ। এই 3টে প্রশ্ন 2এর দাগের দাগিয়ে রাখবে। 3এর দাগের এই প্রশ্নটাও তোমরা এখান থেকে দাগিয়ে রাখবে, ঠিক আছে। পরবর্তী পর্যায়ে রয়েছে আমাদের 112 নম্বর পেজের এখান থেকে 2এর দাগের 3, 3এর দাগের 2, 4এর দাগের 5, 5এর দাগের 1 আর 5, 7এর দাগের 2, 4। 7এর দাগের এই 4 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারে পরীক্ষায়, এগুলোও তোমরা ভালো করে রাখবে। নেক্সট আছে 113 নম্বর পেজ। 113 নম্বর পেজের এখান থেকে 8এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। 8এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায়। এছাড়াও রয়েছে তোমাদের 12, 13, 14, 15, 16, 18 আর 19 এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে রাখবে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। নেক্সট অধ্যায়ে আমরা আসছি আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা থেকে তোমাদের এবারে পরীক্ষায় থাকছে। আবৃত্ত দশমিক সংখ্যা থেকে তোমরা পেজ নম্বর বার করবে 121 পেজ। 121 পেজের এখান থেকে তোমরা করবে 2এর দাগের 6, 4, 9 আর 11 এই 4টে প্রশ্ন তোমরা করবে। 3এর দাগের করবে তোমরা 1, 3, 8, 10, 12, 14 এই কয়েকটা প্রশ্ন তোমরা 3এর দাগের প্রশ্নগুলো এখান থেকে তোমরা দাগিয়ে নাও সব এক্ষুনি। 4এর দাগের তোমরা করবে 4এর দাগের 1। 4এর দাগের 1এরটাও তোমরা খুব ভালো করে এখান থেকে করে রাখবে। নেক্সট পরবর্তী অধ্যায়ে আসছি আমরা 11 দাগের সুষম ঘনবস্তু গঠক বিষয়ক জ্যামিতির ধারণা, ঠিক আছে। এই অধ্যায় থেকে তোমাদের মোটামুটি কিছু এই অধ্যায় থেকে অতটা আমি ইম্পর্টেন্ট পেলাম না, তবে তোমরা ঘনক, আয়তঘনক কাকে বলে এবং এগুলির উদাহরণ তোমরা ভালো করে রাখবে, ঠিক আছে। এগুলো তোমাদের এখান থেকে আসতে পারে। নেক্সট অধ্যায়ে আমরা আসছি 3টি সংখ্যার গসাগু ও লসাগু। এই অধ্যায় থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হচ্ছে সবার প্রথমে তোমরা বার করবে 132 নম্বর পেজ। 132 নম্বর পেজের 1এরটা 2এরটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন। 1এরটা 2এরটা এদিকে রয়েছে তোমাদের 133 নম্বর পেজের এই প্রশ্নটাও তোমরা দেখবে। 6এর দাগের প্রশ্নটা তোমরা খুব ভালো করে তোমরা দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা পেজ নম্বরে আসছি 136 নম্বর পেজের। 136 নম্বর পেজে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের রয়েছে। 1এরটা, 3এরটা, 5এরটা, 5এর দাগের তোমরা এই দাগানো অঙ্কগুলো করে রাখবে। 6এরটা,
ঠিক আছে, 9-এরটা আর 10-এর দাগেরগুলো করে রাখবে ভালো করে। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে পরীক্ষার জন্য। এবং এদিকে তোমাদের রয়েছে লসাগু আর গসাগু। ঠিক আছে, এখান থেকেও তোমাদের একটা থাকবে। তারপর রয়েছে 13 দাগেরটা করবে, 15টা করবে, 16টা করবে, 17টা করবে, 19-এরটা, 21-এরটা আর 23-এরটা। ডবল স্টারগুলো ভালো করে করবে, আর নর্মাল স্টারগুলোকে ওগুলো তোমরা প্র্যাকটিস করে রাখবে পরীক্ষার জন্য। এই অধ্যায় থেকে তোমাদের 2 বা 3টে প্রশ্ন থাকবেই। এই অধ্যায় থেকে তোমাদের 2 বা 3টে বা তার প্রশ্ন বেশি প্রশ্ন থাকতে পারে, কারণ এই অধ্যায়টা তোমাদের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, নেক্সট আমরা আসছি পরবর্তী অধ্যায়ে তথ্য সাজানো বিচার 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায়ের মধ্যে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে পেজ নম্বর 146-এর তোমাদের 1-এরটা তোমাদের করতে হবে, 3-এরটা করতে হবে, 6-এরটা করতে হবে। 1, 3, 6 আর তার পরবর্তী 147 নম্বর পেজে রয়েছে তোমাদের দিকে কোনটা 7-এর দাগের অঙ্কটা ভালো করে তোমাদের করে রাখতে হবে। এইদিকে রয়েছে তোমাদের এই শর্টগুলো তোমাদেরকে ভালো করে তোমরা রেডি করে রাখবে এগুলো। ঠিক আছে, নেক্সট 14 নম্বর অধ্যায়ে আমরা আসছি। 14 নম্বর অধ্যায়ের তোমরা এখান থেকে তোমরা সবার প্রথমে দাগাবে 153 পেজের এই 3টে অঙ্ক থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এইবারের পরীক্ষায় তোমাদের প্রায় পরীক্ষায় এই প্রশ্নটা তোমাদের দিয়ে দেয়। তোমরা 3টে প্র্যাকটিস করে রাখবে ভালো করে। ঠিক আছে, আর এই 4-এর দাগেরটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে তোমরা। 154 নম্বর পেজের 6-এর দাগের প্রশ্নটা তোমরা ভালো করে দাগাবে। ঠিক আছে, নেক্সট আমরা আসছি 15 দাগের অধ্যায়ের। 15 অধ্যায় রয়েছে ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। এই অধ্যায় তোমরা এখান থেকে খুব ভালো করে করে রাখবে। আমি এদের ইম্পর্টেন্ট পেলাম না কিছু, তবে এই অধ্যায় থেকে অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। নেক্সট তোমাদের অধ্যায় রয়েছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। 16 নম্বর অধ্যায়ের মানে তোমাদের লাস্ট অধ্যায় পরীক্ষার, এবার লাস্ট অধ্যায় পরীক্ষার তোমরা এখান থেকে 164 নম্বর পেজ বের করবে। সেখান থেকে 2-এর দাগের এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে। এইগুলো 2-এর দাগের এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করে রাখবে। নেক্সট আছে 165 নম্বর পেজ। 165 নম্বর পেজের তোমরা এখান থেকে 3-এর দাগের অঙ্কগুলো করে রাখবে। 4-এর দাগের 1, 2, 3 আর 4 এই 4টে অঙ্ক তোমরা এখান থেকে দেখে রাখবে। 6-এর দাগের 1 আর 2, 6-এর দাগের এই 2টো অঙ্ক তোমরা দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট আসি আমরা 168 পেজ। 168 পেজের 1-এর দাগের 1, 3, 6 আর 8, 7 আর 8, 1, 3, 7 আর 8 প্রশ্ন। 2-এর দাগের 2 আর 6, 3-এর দাগের 1, 2, 4, 4-এর দাগের 6, 4 আর 8 এই 3টে প্রশ্ন 4-এর দাগের ভালো করে দেখে রাখবে। এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে ভালো করে রেডি করে রাখবে। ঠিক আছে, নেক্সট আসি আমরা 175 পেজ। 175 পেজের এখান থেকে তোমরা 1-এর দাগের 1, 2-এর দাগের বি আর এফ, 2-এর দাগের বি আর এফ, 4-এর দাগের এ, বি আর সি এই 3টে, 5-এর দাগের 1, 2 আর 4, 6-এর দাগের 2, 7-এর দাগের 3, 8-এর দাগের 3 এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে রেডি করে রাখবে। ভালো করে তোমরা এগুলো দাগিয়ে নাও, এগুলো তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, আপাতত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এই পর্যন্তই।